একটাই কথা, বাংলায় শোনো, বাংলা বলো, বাংলাকে ভালোবাসো। হ্যাঁ, আজকের কথা হলো আইপিএল ভার্সেস বিপিএল। আমরা আইপিএল লিগ দেখছি, বিপিএল লিগ আমরা হয়ে গেছে, সেটাও দেখেছি। আইপিএল ভার্সেস বিপিএল, আইপিএল এর অলরেডি এই 17 সিজন, মানে 17 বছর আইপিএল চলছে। বিপিএল বেশি হয়নি, বড়জোর হলে 12 বছর, এই সিজনটা ধরে 12 বছর। তাহলে বিপিএল আর আইপিএল এর মধ্যে পার্থক্য কি? আইপিএল এত জনপ্রিয়, বিপিএল কেন এত জনপ্রিয় হতে পারছে না? সব থেকে বড় কথা বলি, যারা যারা দেখছো ভিডিওটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কোন লিগ সব থেকে বড় এবং কেন, কমেন্ট অবশ্যই জানাও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমাদের সাথে ফেস টু ফেস পরে নেক্সট ভিডিওতে দেখা। আইপিএল নিয়ে কথা বলি। আইপিএল শুরু হয়েছিল 2008 সালে, আর বিপিএল শুরু হয়েছে 2012 সালে। আইপিএল এ অলরেডি এই নিয়ে 17 বছর খেলা হচ্ছে। বিপিএল কিন্তু অলরেডি এই নিয়ে 12 থেকে 13 বছর খেলা হচ্ছে। যদি আইপিএল এর প্রাইজ মানি দেখা যায়, আইপিএল এর প্রাইজ মানি হচ্ছে 20 কোটি টাকা। সেখানে বিপিএল এর প্রাইজ মানি, ফার্স্ট প্রাইজ মানি 1.77 করোড়। অবভিয়াসলি এই সিজন নাকি বিপিএল তার প্রাইজ মানি বাড়িয়েছে, সেটা কত না আমার জানা নেই। তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো আইপিএল এর যে রানার্স টিম, সে পায় মোটামুটি 13 কোটি টাকা। এই তো গেল আইপিএল প্রাইজ মানি, বিপিএল প্রাইজ মানি। এবার কথা হচ্ছে আইপিএল এবং বিপিএল এর সব থেকে দামি প্লেয়ার কে? এবছর 2024 আইপিএল এ সব থেকে দামি প্লেয়ার হচ্ছে তোমার মিচেল স্টার্ক, 24 কোটি টাকা। এবং বিপিএল এর সব থেকে দামি প্লেয়ার হচ্ছে সাকিবুল হাসান। সাকিবুল হাসান সব থেকে দামি প্লেয়ার, 70 লাখ টাকা। দুঃখ করার কিছু নেই। যদি আইপিএল আর বিপিএল এর মোস্ট কে সব থেকে বেশি রান করেছে, আইপিএল এর কথা বলতে গেলে বিরাট কোহলির নাম অবশ্যই আসবে। অলরেডি আইপিএল এর 7,000 রান করে ফেলেছে। এবং বিপিএল এ দেখতে গেলে তামিম ইকবাল আছে। আর মোস্ট উইকেট, যদি আইপিএল এর মোস্ট উইকেট দেখা যায়, তাহলে মোস্ট সব থেকে বেশি উইকেট নিয়ে রেখেছে কিন্তু ড্রেন ব্রাভো। এবং বিপিএল এ মোস্ট উইকেট টেকার হচ্ছে সাকিবুল হাসান। টোটাল 2 মাস ধরে খেলা হয়, আর বিপিএল কিন্তু খেলা হয় 1 মাস ধরে। আইপিএল 10খানা টিম পার্টিসিপেট করে এবং বিপিএল এ সেটা 7খানা টিম পার্টিসিপেট করে। অবভিয়াসলি আইপিএল এ টিমের সংখ্যা বেশি, আইপিএল এ ম্যাচের সংখ্যা বেশি, যার জন্য আইপিএল এ একটা টিম 14টা করে ম্যাচ খেলার সুযোগ পায়। এবং বিপিএল এ সেটা দাঁড়িয়ে গেছে 11টা করে ম্যাচ খেলার সুযোগ পায়। এবং আইপিএল এ সর্বমোট ম্যাচ হয় 70খানা, বিপিএল এ সেটা কিন্তু দাঁড়ায় 46টা। এবং যদি আইপিএল এর সব থেকে সফল টিম যদি দেখা হয়, আইপিএল এ যদি সব থেকে সফল টিম দেখা হয়, তাহলে দেখা যাবে মুম্বাই আছে এবং সিএসকে আছে। যদি বিপিএল এর কথা বলি, বিপিএল এ আছে কুমিরা ভিক্টোরিয়াস। এই হচ্ছে আইপিএল এবং বিপিএল এর কথা। এবং আইপিএল বিপিএল এর যে পার্থক্যটা আমরা করি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি চলে না। কারণ বাংলাদেশের যতটা পপুলেশন, ইন্ডিয়ার তার থেকে ডবল বললে হবে না, 10 গুণ বেশি। যার জন্য আইপিএল এত বড় একটা লিগ হয়ে দাঁড়িয়েছে। তার জন্য কিন্তু আইপিএল এত বড় লিগের কারণ হচ্ছে ইন্ডিয়ার দর্শক। হয়তো বাংলাদেশের পরবর্তীকালে আমরা দেখবো বিপিএল আরো জনপ্রিয় হবে, কারণ বিপিএল এ যদি মান বাড়াতে হয়, তাহলে কিন্তু প্লেয়ারদের উপরে ইনভেস্ট বেশি করতে হবে। নিজস্ব প্লেয়ারের টাকা কম দিয়ে বিদেশি যে সমস্ত প্লেয়ার আসবে তাদেরকে টাকা বেশি দিতে হবে। তাহলে কিন্তু সেই লিগগুলো জনপ্রিয় হবে। কারণ বিদেশি যত প্লেয়ার আসবে, তত বিদেশ থেকে দর্শক বাড়বে, আর দর্শক যত বাড়বে তত টাকা ইনকাম হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আইপিএল নিয়ে আরো কথা ছিল, বিপিএল নিয়ে আরো কথা ছিল। আরেকটা ভিডিওতে তোমাদের আইপিএল এবং বিপিএল নিয়ে আরো অনেক আলোচনা যেগুলো আছে, মিডিয়া রাইস, অ্যাড, আইপিএল থেকে কোথা থেকে টাকা ইনকাম হয়, বিপিএল থেকে কোথা থেকে টাকা ইনকাম হয়, আইপিএল এর টিকিট প্রাইস কত হতে পারে, বিপিএল এর টিকিট প্রাইস কত হতে পারে, সেটা তোমাদের নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা।